গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখিকা এমিনেহা নয়াদে। পর্ব ১৭। রাত ১২টা পার হয়েছে। ক্যাসেলের গ্যারেজ থেকে ঋত্বিক নিজের বাইকটা বের করে স্টার্ট করতেই গুরুগম্ভীর আওয়াজে পুরো নিঝুম চারপাশটা কেঁপে উঠল। আকাশে তখন মেঘের ঘনঘটা, বাতাস বুক চিরে শা শা শব্দে বইছে। যে কোনো মুহূর্তে একটা তুমুল ঝড় শুরু হতে পারে। ঋত্বিক বাইকের উপর বসে হেলমেটটা ঠিক করতে করতে অরাকে বলল, পেছনে এসে বস প্রেমখ। কিন্তু অরা যেন আজকে অন্য মুডে আছে। সে এক পাও না নড়ে, কোমরে হাত দিয়ে জেদি ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটোতে এক অদ্ভুত একগুঁয়েমি। সে সোজা এগিয়ে এসে বাইকের ট্যাঙ্কের উপর, অর্থাৎ ঋত্বিকের একদম সামনে বসার ইঙ্গিত করে বলল, আমি পেছনে বসব না। আমি আপনার একদম সামনে এই ট্যাঙ্কের উপর মুখোমুখি হয়ে বসব। ঋত্বিক ভ্রু কুঁচকে তার সেই চিরচেনা গম্ভীর ও কড়া গলায় ধমক দিয়ে বলল, পাগলামি করিস না প্রেম। আজকের ওয়েদার দেখেছিস? সামনে বসলে আমি বাইক কন্ট্রোল করতে পারব না। পেছনে এসে চুপচাপ বস বলছি। কিন্তু অরা দমবার পাত্রী নয়। সে ঋত্বিকের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে তার জ্যাকেটের কলারটা টেনে ধরে চোখ রাঙিয়ে বলল, কেন পারব না? আমি এখন আপনার বিবাহিতা স্ত্রী। আমার সব আবদার আর জেদ সহ্য করা আপনার দায়িত্ব। আমি সামনেই বসব, ব্যাস। আপনি যদি লস অ্যাঞ্জেলাস কাঁপানো গ্রেট রাইডার ঋত্বিক স্যানাল হয়ে থাকেন, তবে বুকের সামনে নিয়েও বাইক কন্ট্রোল করার ক্ষমতা আপনার থাকা উচিত। অরার মুখে এমন অধিকার খাটানো ও চ্যালেঞ্জিং কথা শুনে ঋত্বিকের ঠোঁটের কোণে এক জান্তব ক্রূর হাসি ফুটে উঠল। মেয়েটার এই রূপটাই তো তাকে প্রতিদিন আরও বেশি উন্মাদের মতো ভালোবাসতে বাধ্য করে। সে এক ঝটকায় অরার সরু কোমরটা ধরে তাকে শূন্যে তুলে নিজের একদম মুখোমুখি বাইকের ট্যাঙ্কের উপর বসিয়ে দিল। অরার দুই উরু টেনে নীল নিজের কোমরের দুই পাশে। ঋত্বিক অরার মুখের একদম কাছাকাছি নিজের মুখটা এনে হাস্কি টোনে ফিসফিস করে বলল, বউ হওয়ার সুবিধা ভালোই আদায় করছিস প্রেম। কিন্তু মাথায় রাখিস, এই পজিশনে যদি আমার নিয়ন্ত্রণ হারিয়ে অন্য কোনো দুর্ঘটনা ঘটে যায়, তার জন্য কিন্তু তুইই দায়ী থাকবি। অরা ঋত্বিকের চড়া কাঁধে নিজের হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে ফিসফিসাল, আমি কোনো দুর্ঘটনাকে ভয় পাই না, যতক্ষণ আমি আপনার বাহুডোরে আছি। মুহূর্তের মধ্যেই হাইওয়ের বুক চিরে ধেয়ে চলল সেই কৃষ্ণবর্ণের বাইক। মাঝরাতের ফাঁকা রাস্তা, চারপাশ ঘুটঘুটে অন্ধকার। আকাশে মেঘের তীব্র গর্জন, আর তার মাঝেই শুরু হল এক উন্মাতাল ঝড়ো হাওয়া। বাতাসের তীব্র বেগ অরার পিঠের উপর ছড়িয়ে থাকা চুলগুলোকে ওড়াতে লাগল, যা বারবার ঋত্বিকের মুখে এসে আছড়ে পড়ছিল। ঋত্বিক এক হাতে বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরে রেখে অন্য হাতটা দিয়ে অরার কোমরটা সজোরে নিজের শক্ত বুকের সাথে চেপে ধরে রাখল, যেন এই ঝড়ও তাদের আলাদা করতে না পারে। ঝড়ের সেই ঠান্ডা হাওয়া অরার গায়ের পাতলা শার্ট ভেদ করে তার শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। সে ভয়ে ও অদ্ভুত রোমাঞ্চে চোখ দুটো বন্ধ করে ঋত্বিকের নগ্ন গলায় নিজের মুখটা গুজে দিল। ঋত্বিক বাইকের স্পিড আরও বাড়িয়ে দিল। ঝড়ের সেই মাতাল হাওয়ার মাঝে বাইকের তীব্র গতি আর দুজনের শরীরের অবাধ্য উষ্ণতা মিলেমিশে একাকার হয়ে গেল। ঋত্বিক অরার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এই ঝড়, এই রাত, আর তুই, সব আমার প্রেম। তোকে আমি এই মহাবিশ্বের কোনো শক্তির কাছেই আর হারাতে দেব না। আই প্রমিজ, তুই চাইলেও আর কখনো আমায় ছেড়ে যেতে পারবি না। অরা কোনো উত্তর দিল না। সে শুধু আরও শক্ত করে ঋত্বিকের অলঙ্ঘনীয় বুকে নিজেকে সঁপে দিল। এই পুরুষটা যতটা উগ্র, যতটা বিপজ্জনক, তার চেয়েও কোটি গুণ বেশি সে তার প্রেমে উন্মাদ। আর এই চিত্তবিদ্ধ প্রেমতত্ত্বের জালে সে নিজেও যেন এখন সম্পূর্ণভাবে বন্দী। মাতাল হাওয়া যেন ক্রমশ আরও হিংস্র হয়ে উঠছিল। তীব্র গতিতে ছুটে চলা বাইকের ট্যাঙ্কের উপর মুখোমুখি বসে থাকা অরার পুরো শরীর ঝড়ের দাপটে অনবরত কাঁপছিল। কিন্তু সেই কাঁপুনি ভয়ের নয়, এক অদ্ভুত বন্য অনুভূতির। ঋত্বিকের নীলবাদামি চোখ দুটো রাস্তার দিকে থাকলেও প্রতি সেকেন্ডে সে অরার অবাধ্য শরীরের প্রতিটা কম্পন অনুভব করছে। মাঝপথে যখন ঝড়ের দাপট আরও বাড়ল, চারপাশে ধেয়ে এলো দমকা তীব্র হাওয়া, ঠিক তখনই অরা এক চরম উন্মাদনা আর সাহসে মেতে উঠল। সে ঋত্বিকের শক্ত উরুর উপর ভর দিয়ে আচমকা বাইকের ট্যাঙ্কের উপর সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তার পরনের ওভারসাইজড শার্টটা বাতাসের তোড়ে পেছনের দিকে ডানার মতো উড়ছে। অরা নিজের দুহাত দুই পাশে সম্পূর্ণ ছড়িয়ে দিল, যেন সে এই মুক্ত বাতাস আর ঝড়ের পুরোটা নিজের ভেতরে শুষে নিতে চায়। চোখের পাতা দুটো বুজে, ঠোঁটের কোণে এক স্বর্গীয় হাসি ফুটিয়ে সে বাতাসের শো শো শব্দকে ছাপিয়ে একটি জনপ্রিয় গানের চেনা সুর নিজের কণ্ঠে তুলে নিল। ভীষণ উন্মাদনা মিশিয়ে গাইতে লাগল, জেজি জেজি সোই না মেইন স্যার র্যাট।
টেরলাই বিজি বিজি ফকিন মেরিউডেস টেরলাই মেয়েটার পাগলামি দেখে ঋত্বিক একগাল মুচকি হাসল। ততক্ষণে ওরা আরও পাগলামিতে মেতে উঠেছে। সে আচমকা উপর হতে নিচে মাথাটা ঝুঁকিয়ে ঋত্বিকের হালকা খোঁচা খোঁচা দাড়ি ভর্তি গালে নিজের গালটা আলতো করে ঘষে আবারও গাইতে থাকল। হু বিজে বিজে র্যাড মিন লেখর কি তুষ্কো স্যাফ মিন মাধো শু জেইন হাম এফএস ও খর্ন্ডিখাম। ঝড়ের রাতে অরার কণ্ঠের এই সুর যেন পুরো হাইওয়েতে এক ম্যাজিক্যাল আবহ তৈরি করল। ঋত্বিক মন্ত্রমুগ্ধের মতো বাইক চালাতে চালাতে উপরের দিকে তাকাল। ঠিক তখনই বাতাসের এক প্রবল ঝটকায় অরা কিছুটা নিচের দিকে ঝুঁকে আসতেই ঋত্বিকের ধারালো নাকের অত্যন্ত কাছে আছড়ে পড়ল অরার সুডৌল বুক হতে ভেসে আসা সেই চেনা মাদকতাময় মেয়েলি সুগন্ধি। সেই সুবাস আর অরার কণ্ঠের জাদু ঋত্বিক ভেতরের কঠোর পুরুষটাকে এক সেকেন্ডে অবশ করে দিল। তার নীলবাদামি চোখের মণি দুটোতে এক অদ্ভুত নেশা খেলা করে গেল। সে নিজেকে আর ধরে রাখতে পারল না। বাইকের এক্সিলারেটরটা হালকা চেপে গতি বাড়াতেই নিজের হাস্কি আর পশ টোনে গানের আসল শেষের দুটো লাইন গেয়ে অরার সুরে সুর মেলাল। ইয়ার ফ্যাস চু এমিয়ার ডিয়ার সি চু জামুজ থু জান থিয়ার ফিয়ার মিন পেহান মিন বার্লি মুজকি। ঋত্বিকের মুখে নিজের জন্য গানের এই অংশটুকু শুনে আর বাইকের গতি আচমকা বেড়ে যেতেই অরা এক বুক তৃপ্তি নিয়ে খিলখিল করে হেসে উঠল। রাতের নির্জনতায় অরার সেই রূপালী হাসির শব্দ যেন এক অদ্ভুত সুরের সৃষ্টি করল। অরার অমন অসাবধানীভাবে দাঁড়িয়ে থাকা দেখে ঋত্বিক এক হাতে তার কোমরটা এক হাতে আরও শক্ত করে চেপে ধরে বেশ কড়া ও সতর্কতার সুরে বলে উঠল, হোল্ড অন টাইট প্রেম। বেশি পাগলামি করিস না, স্পিড কিন্তু অনেক বেশি পড়ে যাবি বেইবি। ঋত্বিকের আদুরে ধমক আর সতর্কতা শুনে অরা মোটেও ভয় পেল না। বরং সে ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে তুলল। বাইকের ট্যাঙ্কের উপর বসা আর দাঁড়ানো ঠিক মাঝামাঝি একটা পজিশনে নিজেকে ব্যালেন্স করে সে কিছুটা ঝুঁকে এলো ঋত্বিকের দিকে। নিজের দুটো ফর্সা হাত পরম নিশ্চিন্তে জড়িয়ে দিল ঋত্বিকের চওড়া কাঁধ আর গলার চারপাশে। ঋত্বিকের চোখের উপর নিজের গভীর হ্যাজেল চোখ দুটো স্থাপন করে অত্যন্ত আদুরে গলায় গভীর বিশ্বাসের সুরে বলল, আপনি থাকতে আবার আমি পড়ে যাব? অসম্ভব। এতটাও কেয়ারলেস হওয়া ঠিক নয় বেইবি। কেন ঠিক নয়? দ্য গ্রেট রাইডার ঋত্বিক বাইক রাইড করছে, আর আমি তার ওয়াইফ হয়ে যদি ভয় পাই তাহলে আপনার বদনাম হয়ে যাবে না? মেয়েটার অবাধ্য কথা শুনে ঋত্বিক রাগ না পেয়ে মৃদু হাসল। বাতাসের শো শো শব্দকে ছাপিয়ে ঋত্বিক কিছুটা ঝুঁকে এসে অরার কানের কাছে মুখ নিয়ে আবারও ফিসফিস করল, ঠান্ডা লাগছে বেইবি? আমি বলেছিলাম পেছনে বসতে, কিন্তু তুই আমার কথা শুনলে তো? অরা ঋত্বিকের চওড়া কাঁধ দুটো আরও শক্ত করে আঁকড়ে ধরল। ঝড়ের এই উন্মাদনা, হাইওয়ের এই নিঃসঙ্গতা আর এই পুরুষটার শরীরের তীব্র সুবাস, সবকিছু মিলে অরার ভেতরের সমস্ত জড়তা ও লাজুকতা এক নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল। সে ঋত্বিকের বুকের সাথে নিজের শরীরটা আরও লেপ্টে দিয়ে মুখ তুলে তাকাল। খানিক মুচকি হেসে সে চিৎকার করে বলল, আমার একটুও ঠান্ডা লাগছে না হিত্তো। আই অ্যাম জাস্ট এনজয়িং দিস। সত্যি বলছিস তো? তোর ভালো লাগছে? কোনো সমস্যা হলে বল, আমি ম্যানেজ করে নিচ্ছি গু। আপনি অতিরিক্ত ভাবছেন, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আর আপনি জানেন, আমার কাছে এই মাঝরাতে আপনার মতো উন্মাদ বাইক রাইডারের সাথে রাইড করাটা ঠিক কী পরিমাণের থ্রিলিং ভাইব দেয়। উফ, আপনার আর কিছু না হোক, রাইডিং স্কিলের প্রশংসা না করে আর পারছি না গে। ঋত্বিক তার কথা শুনে সামান্য বাঁকা হেসে গলা টোন কাটকাট হাস্কি করে বলল, ওহ আই সি, তার মানে এই রাইডিং স্কিল ব্যতীত আমার প্রশংসা করার মতো আমার আর কোনো গুণই নেই? অরা মুচকি হাসল। আপনি একটু বেশি বেশি বোঝেন, কে বলেছে আপনার আর কোনো গুণ নেই? এই যে আপনি কথায় কথায় আমায় পাঞ্চিং ব্যাগ ভেবে থাপ্পড়ানোর কথা ভাবেন, আবার কিছু হলেই স্টুপিড স্টুপিড বলে ডাকেন, যখন যেটা ইচ্ছে হয় নিজের মনমর্জি করেন, এসব কি আপনার চারটেখানি মহৎ গুণ? ঋত্বিক ভ্রুকুটি করে কড়া গলায় বলল, কথা একটু বেশিই বলছিছ না? অরা মুহূর্তে কিছুটা দমে গেল। মুখ বাঁকিয়ে মুখ ফুলিয়ে রাখল। ঋত্বিক তা দেখেও না দেখার ভঙ্গি করল। কিছুক্ষণ পর ঋত্বিক নিজেই জিজ্ঞেস করল, তুই বাইক রাইডিং শিখতে চাস? অরা তার কথা শুনে কিছুটা অপ্রস্তুত হল। বাইক রাইডিং আর আমি? বাইকে চড়ার প্রথম অনুভূতিই তো পেলাম কেবল আপনার কাছে এসে গিয়ে। ঋত্বিক শুষ্ক হাসল। শিখতে চাইলে বলতে পারিস, সময় থাকতে হাতে ধরে শিখিয়ে দেব গু। অরা কিছুটা ভেবেচিন্তে বলল,
হ্যাঁ, শিখতে তো চাই, কিন্তু সময় থাকতেই শিখিয়ে দেবেন এ কথার মানেটা ঠিক বুঝলাম না। আর কদিন পর কি আপনি আমায় রেখে অন্য কোথাও ভেগে যাবেন? ইত্তিকে কপালে বিরক্তির ভাঁজ পড়ল। কণ্ঠস্বর রুক্ষ করে বলল, জাস্ট শাট আপ স্টুপিড। যেখানে তোকে নিজের থেকে 1 ইঞ্চি অবধি দূরে সরাতে চাই না, আর সেখানে তুই বলছিস আমি তোকে রেখে অন্য কোথাও ভেগে যাব? মজা করারও একটা লিমিট আছে, ইডিয়েট। লোকটার হুটহাট রেগে যাওয়া দেখলে অরার এখন যেন মজাই লাগে। সে মুচকি মুচকি হাসল আর বলল, শুধু শুধু রাগ করেন, আমি তো জাস্ট মজাই করেছি। যাই হোক, কবে শেখাবেন তাই বলুন। ইত্তিক নিজের কণ্ঠস্বর গম্ভীর রেখেই বলল, যখন তুই চাইবি তখনই। আচ্ছা। অরা মৃদু হেসে বলল। এভাবেই নীরবে আরও কিছুটা সময় কেটে গেল। কিছু সময় পর হুট করেই ঋত্বিক কি যেন ভেবে নিয়ে ভারিক্কি কণ্ঠে বলল, প্রেম, একটা কথা জিজ্ঞেস করছি। সত্যি সত্যি উত্তর দিবি, ওকে বেইবি? অরা কপাল কুঁচকে ফেল। কি কথা? আমায় ভালোবাসিস? ইত্তিক নিজের বাইকের স্পিড কিছুটা কমিয়ে আনল। অরার মুখপানে কামুক দৃষ্টিতে তাকিয়ে থাকল। অরা কোনো উত্তর না দিয়ে সম্পূর্ণ চুপ রইল। ইত্তিক আবারও জিজ্ঞেস করল, বল প্রেম, আমায় ভালোবাসিস কি না? না, আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু আপনাকে আমার ভালো লাগে কি? অরা বাঁকা সুরে কাটকাট গলায় জবাব দিল। তার কথা শুনে ঋত্বিক এক চিলতে মুচকি হাসল। বলল, ভালোবাসিস না অথচ ভালো লাগে? হ্যাঁ, আপনাকে আমার ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। আপনার মহাবিষ্ট দ্বিবর্ণের দুটো চোখ, আপনার কপাল, আপনার ভ্রু, আপনার টোল পড়া ওই হাসি, কিংবা আপনার এই রুক্ষ ঠোঁট। সবটাই আমার ভালো লাগে গু। মুখ ফসকে ঠোঁট উচ্চারণ করেই যেন অরা লজ্জায় কিছুটা লাজুক হাসল। অথচ ঋত্বিক প্রত্যুত্তর করতে একটুও দেরি করল না। বলল, তাহলে একটা চুমু খা। অরা বেশম খেল তার কথা শুনে। কি? ঋত্বিক আবারও নিরুদ্বিধায় বলল, চুমু খেতে বলেছি। অবশ্যই চুমুটা আমার এই রুক্ষ ঠোঁটেই খাবি। I also want to feel the wetness of your lips. অরা সাথে সাথে জবাব দিল, সবসময় একই রকম পাগলামি, তাই না? পারব না আপনাকে চুমু খেতে গু। কেন, ভয় পাচ্ছিস? আজব তো, আমি কেন ভয় পাব? অরা অনেকটা জোর দিয়েই বলল। ঋত্বিক এক পলক অরার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে চেনা ক্রূর অথচ মুগ্ধতার হাসিটা ফুটিয়ে তুলল। রিয়েলি? দেন প্রুভ ইট। মেক মি বিলিভ যে তুই ভয় পাচ্ছিস না গ। ঋত্বিকের সেই ডমিনেটিং চাউনি আর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কণ্ঠস্বর অরার রক্তে যেন এক বৈদ্যুতিক তরঙ্গ বইয়ে দিল। সে আর এক মুহূর্ত ভাবল না। নিজের ভেতরের সমস্ত আবেগ আর এক গুয়েমিকে এক করে অরা আচমকা ঋত্বিকের দুঘাড় জড়িয়ে ধরে বাইকের ট্যাঙ্কের উপর ভর দিয়ে কিছুটা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। ঋত্বিক নিজেও তার এই কাণ্ডে তাজ্জব বনে গেল। সে বুঝতে পারেনি যে অরা তার কথাটা এত সহজেই মেনে নিবে। ঋত্বিক কিছু বুঝে ওঠার আগেই অরা অত্যন্ত বন্য ও তীব্রভাবে নিজের ঠোঁট দুটো চেপে ধরল ঋত্বিকের ওষ্ঠাধরে। এটা কোনো সাধারণ চুমু ছিল না, এতে মিশে ছিল এক তীব্র অধিকারবোধ আর অবাধ্য ভালোবাসা। শুরুতে ঋত্বিক বাইক চালানোর কারণে ভীষণ সচেতন ছিল, তার পুরো মনোযোগ ছিল রাস্তায়। কিন্তু অরার এই আকস্মিক বন্য ও অপ্রত্যাশিত আক্রমণ গ্রেট রাইডার ঋত্বিক স্যানালের সমস্ত আত্মনিয়ন্ত্রণ 1 সেকেন্ডে ধূলিসাৎ করে দিল। সে সম্পূর্ণ বেখেয়ালি হয়ে গেল। অবচেতন মনেই তার ডান হাতটা বাইকের হ্যান্ডেলবার ছেড়ে দিল, আর পরক্ষণেই বাম হাতটাও। হ্যান্ডেলবার সম্পূর্ণ মুক্ত করে দিয়ে ঋত্বিক তার দুহাতে অরার কোমর আর পিঠ জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে পিষে ফেল। সেও সমানে সাড়া দিতে লাগল অরার সেই বন্য চুম্বনে। কিন্তু ঠিক তখনই বাতাসের গতি আরও বাড়ল, আর হাইওয়ের একটা মারাত্মক বিপজ্জনক মোড় সামনে চলে এল। বাইকের হ্যান্ডেলবার সোজা না থাকায় সেটা কাঁপতে শুরু করেছে। অরা হুট করেই বুঝতে পারল বাইকের গতিপথ ঠিক নেই। সে তীব্র বিস্ময় আর আতঙ্কে জোর করে ঋত্বিকের ঠোঁট থেকে নিজের ঠোঁটটা ছাড়িয়ে নিয়ে চিৎকার করে উঠল। বাইককে চালাচ্ছে ঋত্বিক। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই যা হওয়ার তাই হয়ে গেল। রাস্তার সেই আকস্মিক বাঁকে এসে ব্রেক কষার কোনো সুযোগই ছিল না। গতি তীব্র থাকায় বাইকটা মুহূর্তের মধ্যে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পিছঢালা রাস্তার উপর সজোরে স্লিপ কেটে গেল। ঋত্বিক শেষ মুহূর্তে নিজের সর্বোচ্চ চেষ্টা করেও কোনো লাভ করতে পারল না। যখন সে বুঝতে পারল ক্র্যাশ এড়ানো অসম্ভব, সে নিজের প্রিয় বাইকটার মায়া 1 সেকেন্ডে ত্যাগ করল। বাইক ছেড়ে দিয়ে তার একমাত্র প্রয়াস ছিল তার বুকের উপর থাকা মেয়েটাকে বাঁচানো।
সে নিজের দুহাতে লোহার খাঁচার মতো শক্ত করে অরার মাথা ও পিঠ আঁকড়ে ধরে নিজের বুকের ভেতর সম্পূর্ণ লুকিয়ে ফেল। দুরুম! এক কান ফাটানো শব্দে বাইকটা স্লিপ কেটে রাস্তার পাশে ছিটকে পড়ল। আর সাথে সাথে হৃত্বিক আর অরাও বাইক থেকে ছিটকে তীব্র গতিতে পিচের রাস্তার উপর আছড়ে পড়ে বেশ খানিকটা দূরত্ব গড়িয়ে গেল। কিন্তু পুরোটা সময়, প্রতিটা সেকেন্ডে হৃত্বিক নিজের জীবনের পরোয়া না করে অরার মাথা ও শরীর নিজের শক্ত বুকের উপর এমনভাবে চেপে ধরে রেখেছিল, যাতে রাস্তার একটা নুড়িপাথরের আঘাতও অরার গায়ে না লাগে। চারপাশটা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। রাস্তার একপাশে হৃত্বিকের প্রিয় বাইকটা ক্র্যাশ করে পড়ে আছে, যা থেকে তখনও হালকা ধোঁয়া বেরোচ্ছে। হৃত্বিক পিঠের উপর ভর দিয়ে রাস্তার একপাশে পড়ে রইল। তার গায়ে লেদার জ্যাকেট থাকায় পিঠটা বড় কোনো আঘাত থেকে বেঁচে গেলেও তার হাতের কনুই, হাতের তালু আর পায়ের ডেনিমস ছিঁড়ে বেশ খানিকটা জায়গায় চামড়া উঠে রক্ত বেরোতে শুরু করেছে। পিচ রাস্তার ঘষায় তার শরীর ছিলে গেছে মারাত্মকভাবে। মাথাটাও সজোরে রাস্তায় ঠুকে যাওয়ায় সে প্রচণ্ড ব্যথা পেল, চোখের সামনে সবকিছু কিছুক্ষণের জন্য ঝাপসা হয়ে এল। কিন্তু সে সবের কোনো তোয়াক্কাই করল না। সে নিজের শরীরের এই তীব্র যন্ত্রণাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে হৃত্বিক এক নিমিষেই নিজের বুকের উপর অক্ষত অবস্থায় পড়ে থাকা অরাকে সোজা করে বসিয়ে দিল। হৃত্বিকের নীলবাদামি চোখ দুটো তখন রাগ আর নিজের প্রেমকে হারিয়ে ফেলার তীব্র আশঙ্কায় লাল হয়ে উঠেছে। সে অরার দুই কাঁধ শক্ত করে ধরে, আত্মহারা উন্মাদের মতো প্রায় চিৎকার করে, প্রচণ্ড ধমকের সুরে বলে উঠল, হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট, প্রেম? আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? রাইডিং বাইকের উপর অমন পাগলামি কেউ করে? কেন চুমু খেতে গেলি আমাকে ওইভাবে? হ্যাঁ, জাস্ট থিঙ্ক ফর আ সেকেন্ড, এখনই যদি তোর কিছু হয়ে যেত, যদি তোকে আমি হারিয়ে ফেলতাম, আমি তখন কি করতাম, ইডিয়েট? হাউ ড্যাম কেয়ারলেস ইউ আর! অরা আতঙ্কে থরথর করে কাঁপছে। মুহূর্তেই কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না। সে নিজেকে ঠিকঠাক করে বসতেই নজর পড়ল হৃত্বিকের দিকে। লোকটার সারা গায়ে ক্ষত সৃষ্টি হওয়ায় সে চিন্তায় দিশেহারা হয়ে পড়ল। কাপা কাপা গলায় বলল, হৃত্বিক, এটা কি হয়ে গেল? আপনার রক্ত বেরোচ্ছে তো? অরার কথাটুকু শেষও হতে দিল না। তার আগেই হৃত্বিক নিজের সমস্ত রাগ, উদ্বিগ্ন আর উন্মাদনা সামলাতে না পেরে সপাস্টে একটা চড় বসিয়ে দিল অরার ফর্সা গালে। ঠাস! ঝরা হওয়ার শব্দের মাঝেই চড়ের আওয়াজটা যেন প্রতিধ্বনিত হল চারিপাশে। হঠাৎ এমন চড় খেয়ে অরা এক চরম বিস্ময় আর স্তব্ধতায় থমকে গেল। তার গালটা মুহূর্তের মধ্যে লাল হয়ে উঠল। সে কয়েক সেকেন্ডের জন্য বুঝতেও পারল না ঠিক কী ঘটে গেল। তার চোখ দুটো অপলক হয়ে রইল, আর পরমুহূর্তেই এক বুক অভিমান আর তীব্র যন্ত্রণায় এক প্রকার জোরে কেঁদে উঠেই বলে উঠল, আমায় কেন মারছেন? আমি তো... কিন্তু অরাকে তার কথা শেষ করতে দিল না হৃত্বিক। সে ততক্ষণে অরার দুবাহু নিজের শক্ত, রক্তাক্ত দুই হাত দিয়ে সজোরে আঁকড়ে ধরে প্রচণ্ড এক ঝাঁকুনি দিল। তার নীলবাদামি চোখের মণি দুটো তখন রাগে আর আশঙ্কায় পুরোপুরি বন্য দেখাচ্ছে। সে উন্মাদের মতো অরার গাল দোয়াঙুলের চাপে চেপে ধরে হিসহিসিয়ে উঠল। মেরে ফেলতে চাস আমায়? হ্যাঁ, বারবার বলি তোকে ছাড়া আমি বাঁচব না, তারপরও কেন কেন করিস এইসব পাগলামি? অরা গালের ব্যথায় ফুপিয়ে কেঁদে উঠে বলতে লাগল, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি। আমি তো শুধু... আমি চুমু খেতে বললাম আর তুই খেয়ে বসলি? যখন তুই ভালো করেই জানিস তোর সামান্য একটু স্পর্শেও আমি নিজের সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলি, তবুও কেন চুমু খেতে গেলি, স্টুপিড? এমনিতে তো আমার একটা কথাও শুনিস না, অথচ এখন তোর কিছু হয়ে গেলে আমি কি করতাম, বেয়াদব? গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।